গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আজকে কিন্তু কালী পুজো, কিন্তু শান্তনুর ডিউটি রয়েছে। তো বেচারা সকালবেলা টিফিন টিফিন নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছে অফিসে। ওদের আজকে কোনো ছুটি নেই, ওদের কাল ছুটি আছে। তো যাই হোক, তাকে সব রেডি করে দিলাম, সে বেরিয়ে গেল। আর আজকে একটু তাড়াতাড়ি মানে এমনিও তো তাড়াতাড়ি উঠি, তো যাই হোক একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কাজ সারছি। দেখো, একটা একটা করে জিনিস আমার ঘরের সব পরিষ্কার করতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো এই যে কাজ হচ্ছে, সেই কাজের জন্য প্রত্যেকটা জিনিস এত নোংরা হয়ে রয়েছে, মানে চিন্তার বাইরে। আমি সকালবেলা মানে শান্তনু বেরোনোর পরেই ঝপাঝপ তাড়াতাড়ি করে রান্না ঠান্না রেডি করে নিয়েছি, যাতে আমি এই দিকে টাইমটা একটুখানি দিতে পারি। তো তখন তো ওর জন্য ভিডিও করা হয়নি, কারণ জানো তো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আজকে রান্নাটাকে সেরেছি। কারণ তাড়াতাড়ি রান্না না সারলে তো এই কাজগুলো করা সম্ভব হবে না, তাই না? আর রান্নাতে খুব যে হাবিজাবি কিছু করেছি তা নয়, খুব সিম্পল বাঙালি ঘরে যেরকম রান্না হয় সেরকম করেছি। কি হলো? কি হলো, খাবি না? এই, খাবি না, খাবি না, খাবি না? এই যে, এই যে, খা, খা, খা। কিরে, নে নে, ধর ধর ধর। যাই হোক, দুষ্টুমের কাণ্ড দেখেছো তো? খাওয়ার বাটি দেখলেই ও ঘুমিয়ে পড়ে। ওর এত ঘুম পায় যে ও লিটারালি পুরো ঘুমিয়ে পড়ে। আজকে তো মুখ লুকিয়ে ফেলছে, মানে কি আর বলবো, ওর শরীরটাও একটু খারাপ রয়েছে, কিন্তু এটা প্রত্যেক দিনের গল্প। আর এই দেখো, এই মেডেলগুলো আমার ছেলের সব, আর এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এগুলোর বেশিরভাগই হচ্ছে আঁকার, ও মোটামুটি ভালোই আঁকে জানো তো। আর সবই মোটামুটি দেখো, ও আঁকার এগুলো পেয়েছে। আর এইটা শুধু ওর খেলার। তো এইগুলোকে আমি সব এই শোকেসের মধ্যেই রাখি। আর এই শোকেসটা জানো তো আমি বানিয়েছিলাম বিয়ের কিছুদিন পর। আমি খুব বই পড়তে ভালোবাসি, তো এইখানে দেখো বিভিন্ন রকম মানে কালেকশন রয়েছে। আর এইটা দেখো, এইটা আমার ভাই 1 বছর আমাকে দিয়েছিল ভাইফোঁটায়, যখন ও কিছুই করতো না, মানে না ও চাকরি করতো না ও বিজনেস করতো। তো তখনও কিন্তু কিচ্ছু করতো না, কিন্তু ও নিজের পকেট মানি বাঁচিয়ে এইটা গিয়ে ওর আর আমার একটা ফটো দিয়ে এই কাপটা আমাকে স্মৃতি হিসাবে দিয়েছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। পয়সা হয়েছে এখন দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন পয়সা ছিল না তখনও দিয়েছিল ওইটা। তাই ওইটা আমার কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট। যাই হোক, সন্ধ্যের সময় প্রদীপ দিচ্ছি। আর যেইটা গল্পটা বলছিলাম, যে আমার বইয়ের কালেকশানে দেখেছো অনেক রকম বই আছে। এইখানে বইগুলো অনেক কটা বই আমি বিয়েতে গিফট পেয়েছি। আমার স্কুলের যারা স্যার ছিলেন তারা আমাকে গিফট দিয়েছিলেন, কেননা তারাও জানতেন যে আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি।
তো তার জন্য ওনারা বেশ কিছু বই গিফট দিয়েছেন, আর বেশ কিছু আমি কিনেছিলাম। আমাকে শান্তনু বিয়ের পরে শুনে বই মেলাতে নিয়ে গিয়ে বেশ কিছু বই কিনে দিয়েছিল। ইভেন বই মেলা কেন, ধরো যেখানে আমাকে নিয়ে যেত বই দেখলে পরে ও আমাকে কিনে দিত, ঠিক আছে। তখন না খুব বই পড়তাম, কিন্তু এখন না একদম সময় করে পাই না যে একটু বই নিয়ে বসবো। আর সংসারের এত কাজের চাপে কিছুতেই সময় হয় না। বইগুলো দেখলে না মনে হয় একটু পড়বো, কিন্তু সেই পড়ার সময়টা কিছুতেই খুঁজে পাই না। তবে যাই হোক, ভাবছি অন্তত 1 ঘন্টা যদি বইগুলোর পেছনে একটু দিতে পারি, বই পড়লে না মনটা খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আর আমার বইয়ের কালেকশনের মধ্যে বেশ কিছু বই আছে, আর কিছু ইংলিশ বই আছে, সেইগুলো ছেলের। তবে আমিও পড়ি, আমার খুব ভাল লাগে, যেহেতু আমার বই পড়তে ভাল লাগে, আমার সব রকম বইই ভাল লাগে পড়তে। তো যাই হোক, এইসব তো কথা হতেই থাকে। আর যাই হোক, যেটা বলছিলাম যে ওই শোকেসটা কিন্তু আমি বইয়ের জন্যই বানিয়েছিলাম, যে ওইখানে বই রাখবো। দেখো সন্ধ্যেবেলা যেরকম সবাই বলছিলাম প্রদীপ দেয়, তো আমিও দিচ্ছি। আর কালকে বলেছিলাম আজকে একটু বেশিই দেবো, কারণ অনেক কটা মোমবাতি আছে, তার জন্য। কালকে তো নিয়ম ছিল যে 14 প্রদীপই দিতে হবে, তো আজকে তো আর সেরকম নিয়ম নেই, যত ইচ্ছা প্রদীপ দাও। তো আজকে ওর জন্য আমি আর ছেলে মিলে দুজনে ডিসাইড করছি কোথায় কোন প্রদীপ দেব, দিয়ে দিচ্ছি। প্রদীপ তো নয়, অ্যাকচুয়ালি সবই মোমবাতি এখন। আর কিন্তু এই মোমবাতিগুলো বলেছিলাম না বেশ অনেকক্ষণ চলে, ভালো অনেকক্ষণ লাইটটা থাকে। তো এই দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। এরপরে যাব একটু বাজি পোড়াবো। আর এই দেখো নিচে দেখেছো, নিচে বেশ প্রদীপগুলো জ্বলছে, মানে মোমবাতি জ্বলছে। এই একই মোমবাতি কাকিমুনিও নিয়েছে, শান্তনুই অর্ডার করেছে অনলাইনে। এই দেখো নিচে মোমবাতিগুলো, এগুলো সব কাকিমুনি দিয়েছে। আমাদের মানে এইটাই হয়ে আসে, নিচে সমস্ত মোমবাতিগুলো কাকিমুনি দেয়, আর কাকিমুনি বলে তুমি সব ওপরে আর ছাদে যত আছে সব মোমবাতিগুলো দাও, ঠিক আছে। তো আমরা তাই দিই। আমার শ্বশুরবাড়িতে না সবাই খুব ভালো, জানো তো, আর সবাই এক হয়ে থাকতে খুব ভালোবাসে। যাই হোক, তার জন্য হয়তো আমিও এত আনন্দে থাকি। এবার শান্তনু একটু বেরোচ্ছে, বলে আমি একটু ঘুরে আসি, তারপরে এসে বাজি ফাটাবো। ঘুরে আসি কি, একটু বন্ধুদেরকে একটু দেখে আসবে, আবার কি। যাই হোক, চলো আমরাও এবার ওপরে যাই। এই যে ওপরে আমার ঠাকুর ঘরে আগেই এসে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর আজকে ছাদে দেখো কত মোমবাতি দিয়েছি। প্রথমেই আগে একটু তুলসী গাছে দিয়ে দিলাম, তুলসী তলায়। এই তুলসী গাছটা জানো তো অনেকটা শুকিয়ে এসছে, ভাবছি এবার চেঞ্জ করব, কিন্তু জানো তো চেঞ্জ করতে ইচ্ছা করে না। এইটা আমার বাবা নিজের হাতে এটা পুঁতে দিয়েছিল, আর বাবা যাওয়ার পরে মানে এটা বাড়িতে ছিল, বাপের বাড়িতে ছিল। তো বাবা যাওয়ার পরে জানো তো আমি মাকে অনেক দিনের জন্য নিয়ে এসেছিলাম, বেশ কিছুদিন বলতে প্রায় 7 মাস মা আমার কাছে ছিল। কারণ ভাইয়ের বউ দুজনেই চাকরির সূত্রে বাইরে বাইরে যেতে হয় ওদের দুজনকেই, বিভিন্ন দেশে বিদেশে যেতে হয় দুজনকেই। তো ওর জন্য মা একদম একা হয়ে যেত, তো তার জন্য মাকে আমি এখানে নিয়ে এসেছিলাম। তবে মা এখন অনেকটা মন থেকে মানিয়ে নিয়েছে জিনিসটাকে, তো ওর জন্য মা এখন একা অনেকটা থাকতে পারে বলে তা মা রয়েছে। তাও ওরা যখন বাইরে যায় তখন আমি বেশিরভাগ নিয়ে চলে আসি, কারণ ওরা বাইরে দিয়ে গেলে তো অনেক দিনের জন্য যায়, তো তখন আমি মাকে বলি চলে আসো আমার কাছে, তো তখন নিয়ে আসি। আর এই তুলসী গাছটা তখন জানো তো মা নিয়ে এসছিল, কারণ মা বলছিল যে যদি ওরা এদিকে ওদিকে যায় তুলসী গাছটা তো জল পাবে না, তোর বাবা নিজের হাতে লাগিয়ে রেখেছে, আমি এটা নিয়ে তোর বাড়িতে নিয়ে যাই, তুই রাখলে গাছটা ঠিক থাকবে। আর সত্যি বলছি, এই তুলসী গাছটা এত দিন ধরে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখেছি তুলসী গাছ প্রায় বছর খানেক পরেই কিন্তু মারা যায়, কিন্তু এই তুলসী গাছটা আমি দেখেছি এত দিন ধরে রয়েছে, প্রায় ধরো এটা 2 বছর হতে গেল এই তুলসী গাছটা এখনও রয়েছে। হয়তো বাবা পুঁতে দিয়ে গেছে, তার জন্যই হবে হয়তো।
আর এখন না একটু দেখলাম মানে ডালপালাগুলো একটু কেমন যেন হয়ে গেছে, দেখে কষ্ট লাগছে। কিন্তু আরেকটা হয়েছে কি বলো তো, মঞ্জুরি পড়ে ওই তুলসী গাছ থেকে নিচে আবার চারা বেরিয়েছে। তো ওর জন্য না মানে তুলসী গাছটাকে আমার কিছু করতে ইচ্ছা করছে না, যে ভাবছি যে একদম শুকিয়ে গেছে, একটু কেটে ঠেটে দিয়ে বা এটাকে পুরোটাই কেটে দিই, নিচে চারাগুলো হোক। কিন্তু তারপরে ভাবছি না, থাক, বাবার হাতে পোতা, যতক্ষণ থাকে থাকুক, তারপরে যখন থাকবে না আর কিছু তো করার থাকবে না। তো সেই হিসাবেই রেখে দিয়ে গেছি, বাবার একটা স্মৃতি। তাও আমার কাছে রইল, যতদিন থাকে। সারা জীবন থাকবে না জানি, কিন্তু তাও যতদিন থাকে, তাই না? মানে কি আর বলবো বলো এই ব্যাপারটা। যাক, একটা আনন্দের দিনে আর এই কষ্টের কথাগুলো নাই বললাম। কি বলো তো, এই কথাগুলো বলতে গেলে এই ভিডিওটা হয়তো অনেক শর্ট পড়ে যাবে। মানে বাবা মার কাছে কি, আর বাবা চলে যাওয়াটা আমাদের কাছে যে কতটা বড় শখ, যাই হোক, সেইটা নিয়ে একদিন অন্য ভিডিওতে বলবো, তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু আজকে থাক, আজকে একটা পুজোর দিন, সবাই একটা আনন্দের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসছিলাম, কিন্তু সেই প্রসঙ্গটা চলে আসছে। যাই হোক, দেখো মোটামুটি ছাদে দেখেছো বেশ অনেক প্রদীপ জ্বালিয়েছি, আরও জ্বালাতে চাইছিলাম, ছেলে আর জ্বালাতে দিল না, বলছে মা গিঞ্জি হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, তুমি আর জ্বালিও না। তো তার জন্য ছেড়ে দিলাম, বললাম ঠিক আছে আর জ্বালাবো না। তো তোমাদের কেমন লাগছে একটু কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর আমার ছেলের কাণ্ড দেখো, হঠাৎ করে বলছে মা তোমার মোবাইলে এত পরিষ্কার কী করে হলো, আমি এতক্ষণ ধরে কালো কালো করে ভিডিও তুললাম। তাই বললাম কেন? তখন বলছে ওহো দেখো আমি ফ্ল্যাশ লাইটটাই জ্বালাতে ভুলে গেছি, আর তুমি তো জ্বালিয়ে করছো, ওর জন্য পরিষ্কার হচ্ছে। চিন্তা করো, ও ফ্ল্যাশ লাইট না জ্বালিয়ে এই অন্ধকারের মধ্যে ভিডিও করছে। আমি তো ভাবছি যে ও সব রেডি করেই করছে হয়তো, আর আমি ওর দিকে আর খেয়াল করিনি। তো যাই হোক, আমি বললাম যা করেছিস তাই ঠিক আছে, তাই আমি শেয়ার করব। তো এইদিকে তো মোমবাতি দেওয়া আমার কমপ্লিট। তো এইবারে যাব বাজি পোড়াতে। আজকে খুব একটা বেশি বাজি পোড়াবো না, কারণ পাশের বাড়ি এক ভাই আছে, সে আজকে থাকছে না, তারও আজকে অফিস রয়েছে। তো ও কালকে আসবে, কালকে বেশি করে বাজি পোড়াবো। মানে ও আমার অ্যাকচুয়ালি দেওর হয় পাশের বাড়ির, কিন্তু আমার বিয়ের পর থেকে আমরা সব একসাথেই সব সময় বাজি পুড়িয়েছি। ওর বউ আছে এখন, বা ওর বোন ছিল, তার পাশে আর একটা আমার ননদ ছিল, আরও দুজন ছিল, আমরা সবাই মিলে একসাথে বাজি পোড়াতাম বরাবর। এখন সবার বিয়ে হয়ে গেছে, এক একজন এক এক জায়গায় চলে গেছে। যেরকম ওর বোনই পুনেতে থাকে, পুজোর সময় এসছিল, পুজোর সময় দেখা করে গেছে, কিন্তু দিওয়ালিতে তো আর আসতে পারিনি, বা কালী পুজোতে আসতে পারিনি, ওখানেই রয়েছে। তো ওদেরকে খুব মিস করি এই দিনগুলোতে। আরও যারা ছিল তাদেরও ওই একই প্রবলেম, তারাও সব যে যার শ্বশুরবাড়িতে রয়েছে। তাই এখন আমাদের টিমটা খুব ছোট হয়ে গেছে। এক কাকি ছিল, সেই কাকি মারা গেছে। তো এরকম হয়েছে জানো তো, পুরো টিমটা ভেঙে গেছে। আগে নালে না একসঙ্গে তোমাদের যদি ভিডিওগুলো শেয়ার করতে পারতাম, আমরা অনেকে মিলে একজোট হয়ে সবার বাজি এক জায়গায় করে বাজি পোড়াতাম, কিন্তু এখন সেটা আর হয় না। আর ওর আজকে অফিস রয়েছে, ও আগেই বলে গেছে বৌদি আমার অফিস রয়েছে, আমি কালকে পোড়াবো। তো দেখা যাক কালকে ও আসে কি না। তো সবাইকে বলছি, সবার যেন কালী পুজো খুব ভালোভাবে জানি কেটেছে, সবাই যেন সারাটা বছর খুব সুন্দরভাবে থাকতে পারো, ভালো থাকো, ঠিক আছে? আমি জানি ভিডিওটা একটু লেট হয়ে গেছে, কিছু করার ছিল না, তোমরা জানো বাড়ির কাজের জন্য আমার ভিডিওগুলো একটুখানি লেট আপডেট করা হয়ে যাচ্ছে, কিন্তু আমি জানি তোমরা আমাকে ভালোবাসাটা অবশ্যই দেবে। যাই হোক, বাজি তো দেখো এনেছি, বলেছিলাম শান্তনু বেশি বাজি কিনতে দেয়নি, আর তো শব্দবাজি তো কিনতেই দেয়নি কোনোভাবেই, বললো কোনোভাবেই শব্দবাজি কেনা যাবে না।
আচ্ছা, যাই হোক, কিন্তু তবে না, বেশ কিছু বাজি ড্যাম পড়ে রয়েছে, ভালো নয়। আর সকাল থেকে যেহেতু আমি ঘর গোছানোর কাজে ব্যস্ত ছিলাম, তো আমার আর বাজিগুলোকে রোদ্দুরও দেওয়া হয়নি, মানে একটুখানি না বেশ ড্যাম রয়েছে। তো পরের দিনকে সব আমার কাকিমুনির ঘরে রেখেছি। ঠিক আছে, কাকিমুনিকে বললাম যে কাকিমুনি তোমার দায়িত্ব, কালকে সব তুমি বাজিগুলো রোদ্দুরে দেবো, মানে রোদ্দুরে দেবে। আর কাকিমুনি বলে ওরে শয়তান, তোমরা ভাজি ফাটাবে আর আমি বসে বসে রোদ্দুরে দেবো? আমি বললাম তুমি তো বাজি দেখছো, ওর জন্য তোমার এটা দায়িত্ব। তো যাই হোক, এ তো হাসি, মানে একটা হলো। যাই হোক, আমরা বরাবরই এই কাকিমুনির এই বারান্দাটার মধ্যেই বাজিটা রাখি, রেখে এখান থেকে পোড়াই। কেন, এটা সুবিধা, ন্যাচারালি নিচে ওইখানটা থাকে আর ওখানেই সব বাজিগুলো পড়ে থাকে। তাতা আগে প্রচুর বাজি কিনতো, কিন্তু তাতা না এখন বয়স আর বিভিন্ন রকম রোগের জন্য তাতা এখন আর বাজিও সেরকম ফাটাতে চায় না, আর বাজি কেনেও না, খুব কম কেনে। কিনলেও আমাদেরকে টাকা দিয়ে দেয়, বলে তোমরা কিনে নাও। তো ওর জন্য আর এটা দেখো, এটা হচ্ছে লেটেস্ট বাজি। এটা হচ্ছে মানে আমরা ছোটোবেলায় আলু বোম ফাটাতাম, এইটা তারই একটা কিছু কি ভার্সান আমার মনে হলো, এরকম ছোট্ট ছোট্ট। এইটা আমাকে একটা পাড়ারই কাকু দিয়েছিল, যে এই পকেটটা এর মধ্যে কাকু নিয়ে ঘুরছিল, কাকু এটা নিয়ে এসে বললো দেখ এটা লেটেস্ট বেরিয়েছে, বলে হাতে দিয়ে দিল, বললো নিয়ে গিয়ে ছেলেকে দে। ঠিক আছে, একদম ছোট্ট ছোট্ট, মানে বাজি ফুটছে সেটাও চোখে দেখা যাচ্ছে না। আমার ছেলে পেয়ে তো খুব আনন্দ পেয়ে গেছে। ঠিক আছে, দেখো বাজি যে ফাটছে সেইটাই বোঝা যাচ্ছে না, কি আর বলবো বলো। যাই হোক, আজকে এতটুকুনি ভিডিওটা থাক, ঠিক আছে। আর নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবারে, ঠিক আছে। কারণ শান্তনুও বলছে খুব দেরি করে ভিডিওগুলো আনছো, ও বসে থাকে জানো তো আমার ভিডিওর জন্য। আর ভিডিও খুব তাড়াতাড়ি পরের দিনেরটাই নিয়ে আসবো, কেননা এই ভিডিওগুলো আমার কাছে রয়েছে, আমি ভিডিও বানিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো তোমরা বলো যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, নিশ্চয়ই জানিও। আর সবাই সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। আজকের জন্য এতটুকুনি। ভালো লাগলে কিন্তু একটা লাইক না করে যেও না। আজকে তবে আসছি, বাই বাই।